পরিচালক সৌভিকদের পরিচালনায় বাংলা নতুন ছবি আসছে বোম্বা অর্জুন। আর এই ছবির পোস্টার লঞ্চ কিন্তু আমরা কভারেজ করেছিলাম, আর আজকে হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ। শুনে নেবো এই ছবি নিয়ে আজ তারকারা কি বললো, চলুন আমরা শুনে নেই। আমরা এই টিমের যে টাইমটা ছিল সেটা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা পার করেছি। সব ছবি স্ট্রাগলের মধ্যে দিয়ে পার করা হয়। তো আমরা তেমন কিছু বেশি কথা বলবো না, কারণ ট্রেলারটা দেখাটা বেশি ইম্পর্টেন্ট। তার আগে একটু সবাই যদি অল্প অল্প করে কিছু বলে দেয় তাদের ছবির এক্সপিরিয়েন্স হোক, তাহলেই হবে। বেশি কথা না বলে আমার ট্রেলারটা দেখলে আপনাদের বেশি ভালো লাগবে আর এনজয় করবেন। আমার মনে হয় আমাদের ট্রেলারটা দেখার পর কথা বলা উচিত, তাই না? তোমাদের কেমন লাগে? মানে তোমরা কি টিকিট কেটে এই ছবিটা হলে দেখতে যাবে এই বাজারে? অবশ্যই অবশ্যই যাবে। মানে এখানে আছো বলে বলছো না তো? না শিওর তো? এবং যদি জেনুইনলি তোমাদের ট্রেলার ভালো লেগে থাকে তাহলে 23rd of May onwards আমরা কিছুটা আশাবাদী। নতুন করে আর চরিত্রটা এখন ছবিটা নিয়ে দেখুন খুব খেটে, সবাই খেটে ছবি করে। কারুর কাছে দর্শকের উপরে ওনাস নয় ওই সেই খেটেছে বলে আমাকে ছবি দেখতে হবে। আমি দেখেছি, কিছুটা দেখেছি। আমি মানে খুব মন দিয়ে দেখতে পারিনি। আমার কোনো জিনিস না আমি মন দিয়ে দেখতে পারি না, কারণ আমি খুব জাজ করতে থাকি। আমি যখন আমার সিনেমা দেখি, আমার কখনো ওয়েব সিরিজ দেখি বা আমার ট্রেলার যেটা দেখেছি, আমি নিজেকে এত জাজ করছিলাম দেখতে দেখতে, তো আমি বলতে পারবো না কেমন হয়েছে। সবাই বলছে ভালো হয়েছে যারা দেখেছে, তো আই হোপ সবার ভালো লাগবে ট্রেলারটা। কি বলবো আজকে ট্রেলার লঞ্চের দিকে? এবং আমরা যেটাই প্রথমবার এনেছি ব্রহ্মার্জুনের, যেমন প্রথমে আমরা এনেছিলাম পোস্টার, তারপরে গান, প্রত্যেকটা জিনিস সবার খুব ভালো লেগেছে। তো আমার আশা করছি আমি যে ট্রেলারটাও খুব ভালো লাগবে সবার। কিছুদিন বলছিলে তুমি নিজেকেই নিজে জাজ করো, সেই জন্য তোমার খুব একটা দেখে বাকিটা দেখে ওঠা হয় না। তোমার আজ পর্যন্ত জাজ করে নিজের কোন অভিনীত ছবিটা সবথেকে বেশি ভালো লেগেছে, ছবি বা সিরিজ বা সিরিয়াল? আমার হস্টেল ডেজ খুব ফেভারেট। আমার কাজের মধ্যে আমার ভজগোবিন্দ ভীষণ ফেভারেট। আমার ডান্স জুনিয়র খুব ফেভারেট। সেগুলোতে আমি ভীষণভাবে খুব তাড়াতাড়ি নিজেকে জাজ করে সামলে নিয়েছি, যেগুলো ভুলচুক মনে হচ্ছিল প্রথম দিকে। সেই জন্য এই কাজগুলো লেজেন্ডারি হয়ে গেছে, আজকেও সবাই খুব পছন্দ করে। এবং বহুদিন আগে আমি 2012 সালে একটা সিনেমা করেছিলাম নীললোহিত বলে, ওটা আমার খুব ফেভারেট একটা কাজ। নীললোহিত সিনেমায় আমার খুব বড় একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, আমাকে ট্রেন ধাক্কা মেরেছিল, হাত ভেঙে গেছিলো। সেইটা নিয়েও আমি পুরো মুভিটা কমপ্লিট করেছিলাম। তো নীললোহিতের একটা স্মৃতি আমার জন্য খুব থাকবে সবসময়। ব্রহ্মার্জুন নিয়ে কতটা আশাবাদী? ব্রহ্মার্জুন নিয়ে আমি আশাবাদী, কারণ এটা একটা মাস মাসালা মুভি। অলরেডি মাস মাসালা মুভি দেবদা একটা হিট দিয়ে দিয়েছে, খাদান। তো খাদানের পর আমাদের একটা চান্স আছে, তো আমি আশা করছি এটা খুব ভালো লাগবে সবার। আর সিঙ্গেল প্লেক্সের জন্য খুব ভালো মুভিটা। দাদা হোস্টেল ডেজের পর অনিন্দ্যদার সাথে আবার বন্ধুত্ব কতটা গাঢ় হলো? বন্ধুত্ব গাঢ় আগে থেকেই ছিল আমাদের। অনিন্দ্য আমার ভীষণ ভালো বন্ধু। অনিন্দ্যকে আমার খারাপ সময় আমি ফোন করি, ও ওর খারাপ সময় আমাকে ওর সব কথা শেয়ার করে। তো আমার ভীষণ ভালো বন্ধু। আমি আরও অনেক কাজ করব আমরা একসাথে। ফিউচারেও আরেকটা কাজ করেছি আমি আর অনিন্দ্য, সেটাও রিলিজ করবে। তো আমাদের 3টে কাজ হয়ে গেল একসাথে, তো আরও কাজ করব একসাথে। বন্ধুদের সাথে কাজ হলেই মজা হয় শুটিংয়ে, তো আমি চাই বন্ধুদের সাথেই কাজ করতে। আর কেউ যদি কখনো যদি বন্ধু না এরকম কারোর সাথে কাজ করি, তাকে বন্ধু বানিয়ে নেবো শুটিং করতে করতে। বলবো যে ব্রহ্মা অর্জুন আমাদের সবার ছবি, আমাদের অনেক এফোর্টস দিয়ে ছবিটা বানানো হয়েছে। আর পুরো গল্পটাই আমরা যেভাবে এক্সিকিউট করার চেষ্টা করেছি, বা প্রত্যেকটা চরিত্র, রোহানকে প্রথমবার এইভাবে দেখা যাবে, আমাকে প্রথমবার এইভাবে দেখা যাবে, অনিন্দ্যদা আছে, সো অনেক সিনিয়র অ্যাক্টার্স আছে, অ্যাক্ট্রেসেস আছে। আমি খুবই এক্সাইটেড। আমাদের গানগুলো এখন অবধি দর্শক খুব পছন্দ করেছে, আমি আশা করছি আরও পছন্দ করবে। আমাদের মেইন টাইটেল ট্র্যাক রিলিজ হতে এখনও দেরি আছে, 3-4 দিন আই গেস, তার মধ্যেই হবে। আর ফাইনালি আজকে আমাদের ট্রেলার লঞ্চ। আমি ট্রেলারটা এখনও দেখিনি, টিজারটা তবু আমি আগে দেখেছিলাম লঞ্চের আগে। আর আমি খুব এক্সাইটেড। নামটা যেটা খুব মানে এক্সাইটেড, মানে পুষ্পা যে এতটাই হিট করা একটা নাম, সেটা তুমি যেটা বলছিলে একটু আগে, চরিত্রের নামটা এতটা ফেমাস, সেটা নিয়ে কি বলবো? হ্যাঁ, পুষ্পা নামটা যখন আমাকে সৌভিক প্রথমে বলেছিল, আমি ভাবলাম ও ইয়ার্কি করছে, কারণ সৌভিক ওর মতো প্রচণ্ড ইয়ার্কি করে, আর কিছুই প্রথমে সিরিয়াসলি নিতে পারি না। তারপরে দেখলাম না, অ্যাকচুয়ালি চরিত্রটার নাম পুষ্পা। আর ব্যাপার আছে, ওটারও একটা কারণ আছে, সেই কারণেই ব্যাপারটা সেটা। এই সিনেমায় ওর নাম হচ্ছে পুষ্পা, এর পরের সিনেমায় ওর নাম হবে বাহুবলী, ঠিক আছে?
আর এইরকম টলিউডের সুন্দর সুন্দর নিউজ দেখার জন্য চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।